গানের সাথে সাথে খাবার দেওয়া, এটা একজন শিল্পী ছাড়া কেউ এই দুঃখটা বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এক গুচ্ছ প্রীতি এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে LB24 স্টুডিওতে আমরা স্বাগত জানিয়েছি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যিনি একজন বরেণ্য সঙ্গীত শিল্পী অবশ্যই, জনাব আলাউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন জনাব আলাউর রহমান একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, লন্ডনে বাংলাদেশের এই বিলেতে বেড়ে ওঠা একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তার সাথে একান্তভাবে আমার কিছু কথা হবে। আপনারা নিশ্চয়ই জেনে থাকেন বা জানেন, আপনারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের LB24-এর আমার সাথে মুখোমুখি অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় কথা বলে থাকি। সুদূর বাংলাদেশ থেকে অনেক সময় অনেক শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন, অনেক সময় স্টুডিওতেও সরাসরি আমরা কথা বলি। ঠিক এমনিভাবে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলাউর রহমান। আলাউর ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন ইসমাইল ভাই। অনেকদিন পরে আপনার সাথে দেখা এবং একসাথে অনেক বছর পরে আবার টিভিতে একসাথে প্রোগ্রাম করছে, ভালো লাগতেছে। থ্যাংক ইউ। LB24 স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনি তো আগে কথা বলেছেন আমার সাথে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং টিভি। জি জি জি। আজকে LB24 স্টুডিওতে আপনাকে স্বাগত আমরা জানাচ্ছি এই লক্ষ্যে। আপনি তো সাংস্কৃতিক অঙ্গনের কি বলবো, একজন সাড়া জাগানো একজন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব। আপনার সম্পর্কে আমরা শুধু এটুকুই বলবো, একজন আলাউর রহমান। আমি যতটুকু আমিও বলবো আপনাদের সম্বন্ধে যে আমি আজ আলাউর রহমান আমার কমিউনিটির কারণে, আমার কমিউনিটি থেকে যা ভালোবাসা পেয়েছি এবং পাশাপাশি অন্য দেশেরও কমিউনিটি যারা আছেন তাদের কাছে যে ভালোবাসা পেয়েছি, তার কারণে আপনাদের সাথে একসাথে বৈঠক করে প্রোগ্রাম মাঝে মাঝে করার সুযোগ পাই। ধন্যবাদ আলাউর ভাই। আমি একটি প্রসঙ্গ আপনার সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমরাও এই লন্ডনে বা বাংলাদেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ওতপ্রোতভাবে, আপনারা সঙ্গীত অঙ্গনে, আমরা সাংস্কৃতিক অঙ্গনে মোটামুটি রেডিও, টেলিভিশনে, সংবাদ মাধ্যম বা মঞ্চের সাথেও জড়িত। একটি কথা আজকে আপনার সাথে আমার শেয়ার করা বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি এবং আপনার অনুভূতি আমার জানার উদ্দেশ্য রয়েছে LB24-এর আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, ইদানিং দেখা যায়, আমি অন্য প্রসঙ্গে আসছি, আলোচনা প্রসঙ্গে মুখোমুখি বিভিন্ন প্রশ্ন থাকবে আপনার। দেখুন, এই যে লন্ডনে যে সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখতে পাই ইদানিং বড় বড় অনুষ্ঠানে যাই, আপনিও যান, আমরাও যাই, অনেকে যাই, কিন্তু দেখা যায় হাজারো দর্শক মঞ্চে, হলের ভিতরে বসা, সুন্দর করে সাজানো টেবিল, কিংবা কোনো ডিনার অনুষ্ঠান, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, কিন্তু দেখা গেল সারাক্ষণ বক্তারা বক্তব্যই দিয়ে যাচ্ছেন। যখন অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, মনে করেন রাত 9টা 10টা হয়ে যাচ্ছে, খাবারের সময় এসে গেল, ডিনারের সময়, অনেকে প্রচণ্ড খিদা পেয়েছেন, ডায়াবেটিসের রুগীরা খিদায় হাহাকার করছেন, দেখা গেল টেবিলে খাবার এসেছে, ডিনার এসেছে, সাজানো ডিনার। কিন্তু আলাউর রহমান সাহেব, আপনি একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমরাও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। এই যে সংগঠনগুলো, যে গান শুনবে দর্শক, কিন্তু দেখা গেল খাবার টেবিলে, এটা কেমন লাগে আপনি বলুন তো, আপনার অনুভূতিটি কি? এর থেকে কি আমরা বেরিয়ে আসতে পারি না? আমি বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের বলবো, দয়া করে আপনারা সঙ্গীত অঙ্গনের বরেণ্য ব্যক্তিদেরকে ডেকে এনে অসম্মান করবেন না। আপনার বক্তব্য কি প্লিজ? আপনি আমার মনের কথা বলে দিচ্ছেন। এটা অনেক বছর ধরে আমার ভিতরে একটা চাপাক্ষোভ ছিল। শুধু এটা না, আরেকটা জিনিস হলো আমাদের কমিউনিটি টাইমিংটা, যে বলে যদি একটা অনুষ্ঠানে 5টার সময় শুরু হবে, 7টার সময় শুরু হয়, 2 ঘন্টা 3 ঘন্টা লেট হয়ে যায়। এটা একটা বিশাল একটা ফ্যাক্টর সমস্যা। সেকেন্ড হলো যে গানের ফাঁকে গানের সাথে সাথে খাবার দেওয়া, এটা একজন শিল্পী ছাড়া কেউ এই দুঃখটা বুঝতে পারবে না। কারণ অনুষ্ঠান চলে গেলে খালিন, এটা বেয়াদবি হয় আমি মনে করি। এটা
খুবই একটা চরম বেয়াদবি হয়। খাবার এক ঘন্টা আধা ঘন্টা পরে দিলে হয়, অথবা আধা ঘন্টা আগে দিয়ে দিলে হয়। তো পরে গান যারা শুনবে, যারা গান শোনার, ওরা বসে থাকবেই, গান শুনবেই। আর যারা শুনবে না, আপনি ধরে রাখতে পারবেন না ওদেরকে, খাবার ছেড়েও চলে যাবে। ধন্যবাদ। আসলে জনাব আলাউর রহমান এবং আমি মিসবাহ জামালের আমাদের মূল বক্তব্যটুকু LB24 আমাদের এটুকু তুলে ধরতে পেরেছি বলে আমরা মনে করি। যারা সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন, দয়া করে আগামীতে যারা অনুষ্ঠান হবে, আমরা আশা করব অন্ততপক্ষে খাবারের সময় যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বটা যাতে না হয়, একটু এদিকে খেয়াল রাখা। কারণ আমরা মনে করি যে এ ধরনের পরিস্থিতিতে সাংস্কৃতিক অঙ্গনে যারা শিল্পীদেরকে ডেকে নিয়ে আনলেন, তাদের প্রতি একটু বিরূপ আচরণ। ধন্যবাদ। এবারে হচ্ছে আলোর ভাই, আপনি তো বিভিন্ন কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সঙ্গীত অঙ্গনে, বিভিন্ন লন্ডনে, ইউরোপে, বিভিন্ন দেশে। এই আমার জানা মতে, আমি জানি বিভিন্ন কমিউনিটিতে আপনি সম্মাননা অর্জন করেছেন, অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ পর্যন্ত কতগুলো কমিউনিটি থেকে আপনি সম্মাননা গ্রহণ করেছেন বলে আপনি একটু আমাদের বলবেন প্লিজ। আমি প্রথম শুরু হয়েছে আমাদের বাঙালি কমিউনিটি থেকে। বিবিসিতে প্রোগ্রাম করেছিলাম 1984-এ, বিবিসি পেপার মিল, নয়া জিন্দিগি নয়া জীবন। সেখান থেকে আসলে কেউ কেউ বলতো আমাকে, হয়তো ইন্ডিয়ান মানে বাংলা প্রোনাউন্সিয়েশনটা এত ভালো হইতো না প্রথম। তখন অনেকেই মনে করতে হয়তো নন বেঙ্গলি, এর জন্য একটু বাংলার উচ্চারণটা একটু ভিন্ন। তো বাঙালি, নন বাঙালি, পাকিস্তানি, গুজরাটি, তামিল, এইসব কমিউনিটিতে প্রথম খুব বেশি প্রোগ্রাম করতাম। তো সেই দিক থেকে আমার মিউজিশিয়ান যারা বাজাইতেন, আগের মিউজিশিয়ান ছিল আমাদের সব নন বেঙ্গলি। হ্যাঁ, তো তাদের সাথে ওঠা বসা করায় ওই কমিউনিটিতে আমাদের একটা পারদর্শী হয়ে গেছিল। সেখান থেকে পাকিস্তানি, ইন্ডিয়ান, গুজরাটি, তামিল, এইসব কমিউনিটি থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আর বাকি আমার কমিউনিটি থেকে বিভিন্ন দেশ থেকে পেয়েছি। এটি আমি বলবো আমার অহংকার, আমাকে আমার কমিউনিটি যা দিয়েছেন, এটি আমার শুকরিয়া। ইলেকট্রনিক মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, কোন কোন টেলিভিশন বা প্রতিষ্ঠানের নাম যদি একটু উল্লেখ করেন? অনেক, যেমন বিফোর ইউ, প্রথম ছিল কি বলে ZTV, সানু নিগম প্রেজেন্টিং করতো, আমাদের অনুষ্ঠান চলতো, সারেগামা এসব। তারপরে বাংলা টিভি আসলো, NTV, ATN বাংলা, আয়ন টিভি, বিভিন্ন টিভি, অসংখ্য টিভি হয়ে গেছে এখন তো আমি বলবো ঘরে ঘরে টিভি চ্যানেল। সো ওই হিসাবে কতটা যে পেয়েছি, 50 সোফার আমার কিছু রেকর্ড থাকে। তো আপ টু এখন পর্যন্ত আমার 51 অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আমার মনে আছে জি, যে আমাদের রেডিও, আপনার এখান থেকে তো 2টা পেয়েছি, সানরাইজ এবং স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ স্পেকট্রাম থেকে বাংলা, জি, দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনাকে আমরা সম্মাননা দিতে পেরেছি। গত বছর 31 বছর পূর্তি উপলক্ষে যেটি সম্মাননা অনুষ্ঠান হয়েছিল গত জুলাই মাসে, সেখানেও আপনাদেরকে আমরা সম্মাননা দিতে পেরেছি। যাই হোক, এবারে আসি আমরা তো জানি যে আপনি তিনি আল্লাহ, যে হামদ, বিশিষ্ট ছড়াকার দিলু নাসেরের লেখা, একটি অমর যে হামদটি আপনি করেছেন, এটা আমার অত্যন্ত ভালো লাগে এবং আমাদের অনেকের ভালো লাগে। আমি জানি অনেক দর্শকরা এটা শুনে তৃপ্তিবোধ করেন। বর্তমানে আপনার কর্মকাণ্ড বা তৎপরতা সম্পর্কে যদি একটু বলুন। আমার মনে হয় এটা বয়সের সাথে একটা চেঞ্জিং আসে, আর আসা উচিত আমার মনে হয়। আমি একেবারে ছোটোবেলা মাদ্রাসাতে কিছু লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, সেকেন্ডারি স্কুলে কিছু করেছি, তারপরে এই দেশে চলে আসলাম। তো আবার ওই যে মাদ্রাসাতে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হইতো, কসিদা বা হামনাত, ওইগুলো পড়া হইতো, সেখানে আমাকে দিয়েই করা হইতো। তো এখন আমি মনে করলাম যে ওই জায়গায় আমার যাওয়া উচিত, কারণ আমাদের বয়সের যারা সবাই কিন্তু গান থেকে একটু সরে আসছেন, নাশিদ, তিলাওয়াত ওইসব পছন্দ করেন। তো বর্তমানে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে
একটা মসজিদে মুয়াজ্জিন হিসাবে কাজ করতেছি বাবা মাশাআল্লাহ। এবং কোন মসজিদটি? মসজিদের নামটা এটা একটু আল বলুন। আল আল খালাম গেনসিলি পড়েছে। এটা আপনি কি মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব পালন করছেন? দায়িত্ব না, আমাকে শুধু ফ্রাইডে আচ্ছা। ওনারা আজান দেওয়ার জন্য আচ্ছা, আমাকে হায়ার করেন আর কি ওইখানে। মানে জুমার আগে আপনি জুমার নামাজের আজান দিলেন, ইকামত করলেন। জি জি, এই জুমাটাই প্রায় সময় বিশেষ করে। প্রায় সময় দেখা যায় যে নতুন মসজিদ খোলা হলে আল্লাহর ভাইকে ডাকবেন, আল্লাহ আজান দিবে এসা। তো এই যে এইটা আমি বলবো, আমি কিভাবে শুকরিয়া আদায় করবো আল্লাহর, যে এত মহৎ কাজে যে আল্লাহ আমাকে ওই পাথে রেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ। আলাউর ভাই, আপনার সাথে কথা বলতে আমার ঘন্টার পর ঘন্টা যাবে, শেষ হবে না, জানি। শেষ হবে না, কারণ আপনার সঙ্গীত জীবনের বিভিন্ন অনুষ্ঠানের কথা কিংবা আপনার অ্যালবামের কথা, আমি যেহেতু আমাদের টাইমিং একটা ফ্যাক্টর আছে এবং আমরাও চাই যে এই মুখোমুখি অনুষ্ঠানটা একটা সুন্দর একটা টাইমিং করতে। আপনি জানেন যেহেতু আমরা চাই না আমাদের দর্শকরা বোর্ড হোক, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের একটু চিন্তাধারা, তাই আমাদের সময়সীমাটা খুবই মানে কম সময়ের মধ্যে আমরা রেখেছি। আমার কয়েকটি বিষয় জানার আছে যে আপনার অ্যালবাম কতটুকু এ পর্যন্ত বেরিয়েছে? সঠিক আমি বলতে পারবো না। সোফার অ্যালবাম কতটুকু হয়ে গেছে, সব বিভিন্ন ভাষায়, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, বাংলা সব মিলিয়ে 600-র উপরে গান রেকর্ডেড হয়েছে, নাশিদ সহ। জি জি, 600-র উপরে, 600-র উপরে আছে। অনেক। আর পৃথিবীর কোন কোন দেশে বা বিভিন্ন দেশে আপনি গান করে বেরিয়েছেন? সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য নাম বলতে পারবেন? আমি অসংখ্য দেশে গেছি, শুধু ইটালিতে মনে হয় 40টার প্রোগ্রাম করেছে। ইটালি, জার্মান, হল্যান্ড, বেলজিয়াম, হোল ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, শুধু পাকিস্তান যাওয়া হয় না, বাংলাদেশে প্রচুর করেছি টিভিগুলোতে প্রোগ্রাম। সত্য সাহা, আমাদের মরহুম সত্য সাহার সাথে সুযোগ হয়েছে আমার একটা অ্যালবামে কাজ করতে। লেটেস্ট হাবিব, যখন নতুন সোনার বাংলার আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে, জননী হও তুমি, এই গান থেকে শুরু। আচ্ছা, এই গান থেকে আমি আরেকটা জায়গায় আসি। এই সৈয়দ দুলালের গান আমাদের আরফিন বলে একটা ছেলে, যেখানে আমি এবং আমাদের লন্ডনের কিছু শিল্পীরা জাজ প্যানেলে ছিলাম কয়েক বছর দুয়েকের আগে। এবং আরফিনের নতুন একটা অ্যালবাম বেরিয়েছে। এই অ্যালবাম নিয়ে আপনার সাথে আমি কথা বলছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে শিল্পী আলাউর রহমান বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীতে অংশগ্রহণ করেছেন, অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং একজন শিল্পী অনেক অনুপ্রেরণা পেয়েছেন আমি যতটুকু জানি জনাব আলাউর রহমানের কাছে। তিনি হচ্ছেন জনাব শিল্পী আরিফিন শিকারি। তিনি ইউরোপের একটি দেশে থাকেন, ওনার সম্পর্কে আমি কথা বলবো। খুব রিসেন্টলি সোনা বৌগো শিল্পী আরিফিন শিকারির একটি অ্যালবাম বেরিয়েছে। এই অ্যালবাম সম্পর্কে একটু বলুন এবং এই শিল্পী সম্পর্কে। শিল্পী অত্যন্ত একটা ভালো মানুষ, প্রথম আমি বলবো। আসলে একটা শিল্পী হইতে হলে একটা ভালো মানুষ হওয়া ভালো, খুবই ইম্পর্টেন্ট। জি, একজন ভালো প্রেজেন্টার হতে হলে একটা ভালো মানুষ হওয়া দরকার। সো এই হিসাবে আমরা একটা অনুষ্ঠান পার্টিসিপেট করেছিলাম, যে জাজ প্যানেলে। আমি, হিমাংশু দা, গৌরী, আমরা তিনজনই ছিলাম এবং ওইখানে অসংখ্য শিল্পী বিভিন্ন দেশ থেকে ইন্টারনেটের থ্রুতে কম্পিটিশন হয়েছিল এবং এত ভালো ভালো শিল্পী, তাদের মধ্যে আরফিন। তো আরফিন আমাকে বলেছিল, ভাইয়া আমি একটা গান করতে চাই, যদি আমাকে সহযোগিতা করুন। তো আমি আমার চাচার কিছু গান রেকর্ডিং করে দিলাম। তো যেহেতু নতুন মানুষ, তো পুরোনো দিনের গান তারও তো হয়তো পছন্দ হয় না, বলছে আমার ভালো লেগেছে, বাট আমি চাই সামথিং আপডেট। তো আমি বললাম দুলাল ভাই চলবে? তো বললো, দুলাল ভাই তো খুবই নামকরা একজন মানুষ, ওনার গান করতে হয় আমার, আপনিও করেছেন অসংখ্য গান। তো সেইখান থেকে দুলাল ভাইকে অ্যারেঞ্জ করলাম, দুলাল ভাই ওকে গানটা দিল, দেশে রেকর্ডিং হলো, এখান থেকে যে সে বিদেশে আছে এখান থেকে ভোকাল দিল, তারপরে পরিপূর্ণ গানটা হয় আর কি। পরে এটা ভিজুয়াল হওয়ার পরে বাকি তো আপনার কাছে, আমাদের কাছে হিস্ট্রি। এবার আসি সব শেষ প্রসঙ্গে, যেহেতু আলাউর ভাই, আবারও বলেছি যে সময়ের ব্যাপারটা, আমার একটি ইচ্ছা, আপনি তো একজন ব্যস্ত শিল্পী, আমি LB24 এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওতে সংবাদ করি বা অনুষ্ঠান উপস্থাপনা করি, আপনি তো সেটা জানেন। কিন্তু বাংলাদেশের অনেক শিল্পীরা, বরেণ্য শিল্পীদের সাথে আমার সাক্ষাৎকার হয়।
প্রতি মাসে একদিন চেষ্টা করেন আমার সাথে কোনো একদিন এরকম বসে আড্ডা দিয়ে বাংলাদেশের শিল্পীদের সাথে আমি আপনি কথা বললাম, জি অবশ্যই আগামীতে ইনশাআল্লাহ এই নভেম্বর মাসে কোনো একদিন একদিন আপনাকে আমন্ত্রণ জানাবো। ইনশাআল্লাহ এটা আমন্ত্রণ জানালাম অ্যাডভান্স আপনাকে। ইনশাআল্লাহ আপনি সময় দিবেন আমাদেরকে। ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ। সব শেষে আমার জানতে ইচ্ছে করছে যে কথাটি LB24-এর মাধ্যমে, প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন আমার এদেশে আসা প্রায় 39 বছর হয়ে গেল এই অক্টোবর মাসে। আপনার কত বছর হলো? আমার 77 এসেছিলাম। 47-48 ইয়ার্স, আর আমার 39 বছর। প্রিয় ভিউয়ার্স, আমরা এই 40 বছরের কাছাকাছি সময় এদেশে আসার পরে আমি দেখেছি এই বিলেতের বাঙালির সঙ্গীত সাংস্কৃতিক অঙ্গনে যে কজন শিল্পী, হিমাংশু গোস্বামী, কাউসার হাবিব, আলাউর রহমান, লুসি রহমান, তারপরে গৌরী চৌধুরী এসেছেন আমি যতটুকু জানি পরে, বিশেষ করে মান্না হক, ফজল মাহমুদ ভাই, এই যে যারা শিল্পীরা যারা আছেন অনেকে হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, যেমন মান্না হক ভাই একজন প্রখ্যাত সুরকার। এই যে শিল্পীরা আমরা দেখতাম 30 বছর 35 বছর ধরে অনুষ্ঠান হলেই তাদের স্টেজের মধ্যে তাদের পদচারণা বা বিভিন্ন দেশে ইউরোপের তাদেরই সমাগম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আলোর ভাইয়ের কাছে যে শেষ প্রশ্ন, ভালো কথা বাংলাদেশ থেকে অনেক গুণী শিল্পীরা আসছেন, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আসছেন যারা গান করছেন, তাদেরকে কিভাবে এই শিল্পী মনকে এগিয়ে নিতে আরও মনোযোগী হতে আপনার কি মেসেজ প্লিজ, সুনামের সাথে কাজ করে যাওয়ার জন্যে? বেসিক্যালি আমাদের কমিউনিটিতে অনেক হচ্ছে, অনেক মিউজিক ক্লাসগুলো হচ্ছে, অনেক গ্রুপিং আছে। তো আমি বলবো না যে ভালো সঙ্গীত হচ্ছে না, হচ্ছে। শিক্ষণীয় যেগুলো যারা তালিম দিচ্ছেন ওগুলো ভালোই দিচ্ছেন। এখন বিকজ অফ সময়ের একটা ব্যাপার আছে, এই যে সময়ের সাথে তাল মিলিয়ে কিছু চলতে হয়, ওই হিসাবে আমি বলবো কথাটা ভালো রাইখা যদি আপনি ওয়েস্টার্নাইজ মিক্স করে করেন, মিউজিক তো ইজ গ্লোবাল, সাউন্ডটা তো সমানই, আপনার অ্যাকসেন্টটা ডিফারেন্ট হবে, ফিলিংসটা ডিফারেন্ট হবে, আর সব কিছু তো সমান, সারেগামা পাদানিসা সোরেজেলামিফা সো, এই তো, বাট সেম টিউন সেম সব কিছুই, 7টা নোট ঠিকই, সব কিছু ঠিকই, কিন্তু আপনার ফিলিংসটা শুধু ডিফারেন্ট হবে। ব্লেন্ড যখন করবে যাতে জিনিসটা খটকা না লাগে। হাবিব, আমি বারবার হাবিব কেন বলতেছি, হাবিবের মিউজিক আপনি দেখবেন ওয়েস্টার্নাইজ বেশি, কিন্তু তার ব্লেন্ডিংটা এত সুন্দর, মানে আপনি শুনলে বুঝবেন না এটা ওয়েস্টার্নাইজ বা আমাদের এশিয়ান, এমনভাবে সে কুকিংটা করে, কুকটা এত সুন্দর মজাদার করে। সো এর জন্য পাবলিকটা সুন্দরভাবে নেয়। আপনার এই জায়গায় রাইট টোনটা বুঝতে হবে। ধন্যবাদ। এই মেসেজটা LB24-এর মাধ্যমে আমি মিসবাহ জামাল এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলাউর রহমান দিয়ে আজকে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। তবে যাবার আগে আবারও বলছি, আলাউর ভাই নভেম্বর মাসে একদিন আমাদেরকে সময় দেবেন। আর শেষ পর্যায়ে যে কথাটি বলছি, প্রিয় দর্শক এবং আমি আমাদের অনুষ্ঠানের ফাঁকে যেসব বরেণ্য শিল্পীদের নাম উচ্চারণ করেছি, অনেকের নাম হয়তো নিতে পারিনি সময়ের কারণে, বা হয়তো নাম আসেনি এই মুহূর্তে। যারা পরে এসেছেন, আগে এসেছেন, যদি কোনো কারণবশত 2-4 জন শিল্পীর নাম আমি বাদ দিয়ে দিয়ে আমাদেরকে ক্ষমা করবেন। অন্য সময় কোনো অনুষ্ঠানে তাদের নাম আমরা উল্লেখ করব, পুনরুল্লেখ করব, সে প্রত্যাশা রেখে আলাউর ভাই আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্সদের উদ্দেশ্যে শেষ কথা, লাস্ট কথা একটু বলবো যে এই যে আরফিনের যে অ্যালবামটা হয়েছে, এখানে যারা শ্রম দিয়েছেন তাদের মধ্যে পিঙ্কি চৌধুরী, আলী ভাই, আজাদ ভাই এবং আমাদের মেঘনা, সবাই আমরা ওকে সাপোর্ট করেছি। আমরা দোয়া করি তার গানটা ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, কমিউনিটি সবাই দেখুক। আপডেট নিউ কামারদেরকে আমাদের উচিত হলো যে একটু ফ্রন্ট লাইনে আনা, চেষ্টা করা, ওদেরকেও প্রমোট করা। শেষ পর্যায়ে
আগাম আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বরেণ্য শিল্পীদের সাথে আমার কথা হয়েছে। ফাতেমাতুজ জোহরা, খুব যদি সম্ভব হয়, সুযোগ হয়, নভেম্বর মাসে আমি এবং আলাউর ভাই ফাতেমাতুজ জোহরা বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পীকে নিয়ে একটি অনুষ্ঠান করার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।